বাংলাদেশে প্রথম গণতান্ত্রিক নির্বাচন হয় হুসাইন মোহাম্মদ এরশাদের পতনের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি, যেটি ছিল পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে সবগুলো রাজনৈতিক দল অংশ নেয়। অন্তর্বর্তী সরকারের অধীনে এই নির্বাচনে বিএনপি জয়লাভ করে। এরপরে বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করার পর 1996 সালের 12 জুন নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করে। এরপর 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বিতীয় নির্বাচন হয়। এই নির্বাচনে বিএনপির নেতৃত্বে জামায়াতে ইসলামী সহ 4 দলীয় জোট নির্বাচনে জয়লাভ করে এবং দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া। এরপর 2008 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার 2 বছর ক্ষমতায় থাকার পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করে। এর আগে তত্ত্বাবধায়ক সরকার বিএনপি নেত্রী খালেদা জিয়া এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল। বাংলাদেশের রাজনীতিতে যেটিকে -2 ফর্মুলা বলা হয়, সে সময় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়। এরপর 2014 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করাকে কেন্দ্র করে বিরোধী দলগুলো ব্যাপক আন্দোলনের মুখে এই নির্বাচন আয়োজন করে আওয়ামী লীগ। নির্বাচনটি বর্জন করে বিএনপি, জামায়াত ইসলামী সহ অধিকাংশ বিরোধী দল 150-র বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর 2018 সালে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি সহ বিরোধী দলগুলো। তবে ব্যাপক কারচুপির অভিযোগে নির্বাচনটি বিতর্কিত হয়ে পড়ে এবং আওয়ামী লীগ জয়লাভ করে। বাংলাদেশের রাজনীতিতে পরবর্তীতে নির্বাচনটি রাতের ভোট হিসেবে পরিচিতি লাভ করে। এরপর 2024 সালে আওয়ামী লীগ টানা 16 বছরের শাসনামলে অনুষ্ঠিত তৃতীয় এবং সর্বশেষ নির্বাচন। বিএনপি এই নির্বাচনটি বর্জন করে এবং একতরফা নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয় হয়। ওই বছরের 2024 সালের 5 আগস্ট এক গণ অভ্যুত্থানে দলটি ক্ষমতাচ্যুত হয়।